আহমদ আর মুহাম্মাদের মা বলে, বাপ বলতো দেখি তোরা এরকম কি জন্য অসময় আসছস? ও মা, আমার নাম আর আমার ছোট্ট ভাইয়ের নাম মুহাম্মদ কেন রাখছো? বাবা, রাখছি আমার নবীর সাথে জান্নাতে যাব। মাই কয়, তোর নাম যেদিন আহমদ আর মুহাম্মদ রাখছি, আমি এর ভিতরে নবীরে মাঝে মাঝে স্বপ্নে দেখি। আহমদ আর মুহাম্মদ কে, মা, আমার নবী কি রঙ্গিলে রসুল ছিল? আমার মা বোনেরা, এই দুনিয়ায় দেখবেন পুরুষের চাইতে মহিলারা ছিল আমার নবীর বেশি আসে। মা খাদিজা তার জীবনের সবকিছু দিয়ে আমার নবীর ভালোবাসে। মা খাদিজা যেই 3 পৃষ্ঠায় একদিন পড়তো, ওই 3 পৃষ্ঠা 6 মাসের মধ্যে আর মা খাদিজা পড়তো না। আমার নবীর বিবাহের আগে আরো 3টা স্বামী ছিল তার। মা খাদিজাকে একবার এক স্বামী বিবাহ করছে 250 ভরি স্বর্ণ দিয়া। এই খাদিজা লাস্টে ইন্তেকালের আগে আমার দিকে তাকান, আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীর মধ্যে দেখবেন মা খাদিজা একটা কাপড় 2 টুকরা করে ডুমা বানায় পড়তো। একটা ছায়াও ছিল না। বাজান রে, এবার দিলটা নরম করে দেখেন আমার নবীর প্রতি ভালোবাসার জন্ম নেয় কিনা। এই আমার মায়েরা, আহমদ আর মুহাম্মাদের মা যখন শুনল আমার নবীরে রঙ্গিলা রসুল বলে গালি দিছে, আহমদ রে মুখের বারে এমন জোরে একটা থাপ্পড় মারছে। তুই কি বললি আমার নবীরে রঙ্গিলা রসুল? ও মা, আমি বলি নাই গো মা, আমার নবীরে গালি দিয়েছে এক মুসলমান বেঈমানের বাচ্চা। আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল মা। মা সুমাইয়া দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে একজন মহিলা, নাম তার সুমাইয়া। আহমদ, ভুলে যাস না, সুমাইয়ার জীবনী আমি আলেমদের মুখে শুনছি। বাজান, মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে আমি গুনাহগার এই যে 1 মাস আগে ওই জায়গাটা দেখছি। ও আমার আলেম ভাইরা যারা হজ করছেন তারা দেখছেন মা সুমাইয়াকে এই খুঁটির সাথে উলঙ্গ করে বেঁধে রেখে দিয়েছে। মা সুমাইয়ার সন্তানটা ইয়াসাররে ওইখানে বাঁধা রাখছে, ওইখানে সুমাইয়ার স্বামীরে বাঁধা রাখছে। মা সুমাইয়ার শরীরে একটা কালো তাগিও নাই গো বাবা। আবু জেহেল এত বড় একটা বল্লম দিয়া বারবার মা খাদিজার, মা সুমাইয়ার লজ্জায় স্থানে আঘাত করে। মা সুমাইয়া বলে, হাত বান্ধিবি, পা বান্ধিবি জালি, মন বান্ধার রশি তুই কোথাও খুঁজে পাবি না। সুমাইয়ার বড় সন্তান ইয়াসারকে বলা হয়, ওই সময় পর্যন্ত তোর মাকে বাঁচায় রাখবো যত সময় পর্যন্ত তুই তোর মার লজ্জা স্থানের দিক তাকায় থাকবি। বেঈমানের নিয়ত ছিল সন্তানকে এই শর্ত লাগাবার কারণে, দেখি কালেমার থেকে সরে যায় কিনা। ও আমার দিনাজপুরের আলতাপুরের ভাইরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ একটা আওয়াজ দিয়া দেখায় দাও গো কলিজার ভাইরা। আজকে ডিসেম্বরের 1 তারিখ, বিজয়ের 1 তারিখ। এই ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাবা এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায় দিবা, এই বিজয়ের মাসের 1ম তারিখে আমার আল্লাহ দেখবে তোমার ইমানের শক্তি। 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীন করেছি বাবা। শুধু এইবার একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা, বাংলার জমিনে সব অপমান মানিয়া লব, আমার নবীর কলিজায় কেউ আগুন লাগাইলে ওর কল্লা উড়াইয়া দিবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আহমদ আর মুহাম্মাদের দেশে আমরা জন্ম নেই কিন্তু বাংলার জমিনে জন্ম নিয়েছি। তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি।
মা সুমাইয়াকে ইয়াসারকে বলা হয় তোর মায়ের উলঙ্গ শরীর দেখ। বাজান পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই হাদিস লিখতে যে কান্দে নাই। আমার নবী সকালবেলা গাজর দিয়া আর মধু দিয়া আর রুটি দিয়া নাস্তা করতেছিলেন। জিব্রাইল সমস্ত পাহাড়গুলা ধাক্কা দিয়ে সরায় বলে নবী তাকায় দেখেন, উনজুরু ইলা সুমাইয়া উনজুর আলাল জাবালে কাবা, জাবালে কাবার দক্ষিণ পাশে তাকায় দেখেন আপনার সুমাইয়ার কি দৃশ্য। কালেমা পড়ার কারণে আমার নবী চোখটা বন্ধ করে কয় আল্লাহ এটাও আমার দেখা লাগবে, তোমার বিচার কই গো মালিক। আমার নবী একবার যদি বলতেন বিচার কই বাবা, বলতে দেরি আছে পুরা মক্কা নগরী বাবা বজ্র চমকাইতেছে, বিজলি চমকাইতেছে। আমার নবী চিন্তা করলেন যারা সুমাইয়াকে মারতাছে এরা তো আমার চাচা ভাতিজা, এদের যদি কওমে লুতের মতো শেষ করে দেয় আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব। আল্লাহ তোমার গজব সরাই নিয়ে যাও। গজব সরে গেল, সুমাইয়ার জীবনের বিনিময়ে ইসলামকে গালেব করো। বাবা এখন কাঁদবেন। সুমাইয়ার সন্তান ইয়াসার ওইখানে দাঁড়িয়ে আছে। মা মা আমি একটা ব্যর্থ সন্তান, আমি তোমাকে কিছু করতে পারলাম না মা। সুমাইয়া ওখান থেকে বলে ইয়াসার, আমি সুমাইয়া বলে গেলাম যদি আমার স্তনের দুধ খেয়ে থাকোস আমার প্রতি ফোঁটা রক্তের প্রতি ফোঁটা দুধের ঋণ শোধ করবে এই বেঈমানগুলারে কুত্তার মতো কোবাইয়া। এটা ছিল মা সুমাইয়ার পর, বুখারীর হাদিস, আমি বানানো কথা বলি না। ইয়াসার যখন জেদ্দার মাঠে নামতেন আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তান ইয়াসার যখন যুদ্ধের মাঠে নামতেন ইয়াসার প্রত্যেকটা যুদ্ধে সিংহের মতো করে যাইতেন। বেঈমানগুলাকে এমন মারা মারতেন মনে হইতো ইয়াসারের শরীরে 10টা যুবকের শক্তি। কারণ তার চোখের সামনে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতো। আমার মাকে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করেছে। ঠিক এই সুমাইয়া বলতেছে আহাম্মা আমি সেই সুমাইয়া। এই দেশের সরকার ডিক্লেয়ার দিছে আগামীকালকা দিল্লির মসনদে সচিবালয়ে বসে তাকে পুরস্কার করবে। আর আমি মা সরকার তো 2 ভাইয়ের সরকার, আমি মাও ডিক্লেয়ার দিলাম আগামীকালকা 10টা বাজার আগে ওই বেঈমান পৃথিবীর যে প্রান্তেই থাকবে আমি মায়ের দোয়া তাদের সাথে আছে। আর যেথায় পাবি সেটাই হত্যা করবি। আমি মা সরকার বললাম তোকে 2 ভাইয়ের সরকার, আগামীকালকাই নাস্তিককে যেথায় পাবি কুত্তা যেমনে মারে সামনে মারবি। আহম্মদ আর মোহাম্মদ বলেন মা তুই দোয়া করছিস তো? হ্যাঁ। যা যা আগামীকালকে দিল্লি আসবে বেঈমান, ভারতের যেই প্রান্তেই থাকুক সমস্ত বাধাকে ছিন্ন করে ওরে জাহান্নামে পাঠাবি। যা যা। 2 ভাইকে রওনা করে দিয়ে মা যায় নামাজে বসলেন। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো মায়ের দোয়া। মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার কোনো জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আমার আল্লাহ 99টা নাম ধরে শুধু একটা জাতি ডাকে, তার নাম মুসলমান। খ্রিস্টানের বাচ্চারা বলে গড, বৌদ্ধরা বলে কর্তা, আকাডার গোষ্ঠী কয় ভগবান। কথা কন না কেন? আকাডা চিনেন না? এখন ইসকনের যে দালালগুলি চেন্নয় দাস, ওরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা বলে না কেন? সাইফুল ইসলাম আলিমের রক্ত বাংলার জমিন থেকে আবু সাইদের রক্ত সামনে করে বেঁধা যেতে পারে না। সাইফুল ইসলাম আলিমের রক্ত বেঁধা যেতে পারে না, পারে না, পারে না, পারে না। মারহাবা। এই এর সাথে একটা শব্দ অ্যাড করো আমার কলিজার ভাই।
মুসলমানের রক্ত ব্যথা যেতে পারে না, শহীদ আলিবের রক্ত ব্যথা যেতে পারে না। বাংলাদেশে শহীদ আলিবের খুনিদের জায়গা হতে পারে না, পারে না। মুসলমান জীবন দিতে শিখেছে আল্লাহর জন্য। এই সাইফুল ইসলাম আলিবের ইতিহাস জানেন? এ লড়তো শুধু মাজলুম জনগণের পক্ষে। এ লড়তো যারা নয়া মুসলমান, নব মুসলমান, তাদের পক্ষে বিনা পয়সায় কেস ডিল করত। এই জন্য ইসকনের জালিমগুলা তাকে শহীদ করে দিয়েছে। মনে কোনো দুঃখ নাই। তবে যেই চেন্নাই দাসকে ইসকনের সভাপতিকে ধরা হয়েছে, এই আকাটা বেঈমানকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জামাত ইসলাম করো, ইসলামী আন্দোলন যেটা মানুষের সেরা করতে পারো, জাতীয় পার্টি করতে পারো। আমার মুসলমান ভাইয়ের রক্ত যদি এবার ব্যথা যায়, এক একটা করে ছাত্রদেরকে তারা সবাই দিবে, কোনো সন্দেহ নাই। এই তাকবীর দিবা তো দাঁড়াই পরে তাকবীর দিবা, কোনো আস্তে তাকবীর হবে না। তাকবীর দিবা দুইজনে তিনজনে নয়, কে কে দিবা দাঁড়াও, দেও একটা তাকবীর দাও, গলা ফাটাই তাকবীর দাও ওমরের মতো জোরে। বারাকাল্লাহু ফি হায়াতি যরকান মারহাবা। আমার এক চাচা, সেও দাঁড়াইতেছে আবু বকরের মতো। আপনাকে ভলান্টিয়ারই তো সমস্যা। এই মাতবার গুলার কি লিগে ভলান্টিয়ার বানাইছে? ওই ওর গলায় তাবিজ দিছে কে? ও তাবিজ একটা পাইয়া মাতবাড়ি দেখাইতেছে কেমনে? দাও না, আল্লাহু আকবার জোরে বলতে হবে, একসাথে বলতে হবে। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এক চাচা মুখ বুঝে রয়েছে। এ চাচা বুড়ি না করছেন তোমার বুড়া? বুড়া গুলো একসের মানুষের সমালোচনা শিখছে দোকানে বয়ে বয়ে। কথা কর না কেন? কামের সময় নয়, আকামের সময় আওয়াজ হবে তো মুসলমান, এটা প্রমাণ হবে। কথা ঠিক না ঠিক? রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম উলামা যেখানে, জোরে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, ভণ্ড পীররা যেখানে, বিড়িখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। রেডি? আল্লাহ আপনাদের কবুল করেন, জোর করে আমিন বলেন তো। বাজান, এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইরশাদ তো অবশ্যই। কে? এটা মাথায় আছে তো? উনি যে সব পারে ভুলে গেছেন? হ্যাঁ, এটা আওয়ামী লীগেরা ভুলে গেছিল। এই জন্য 45 মিনিট টাইম পেয়েছে। কথা বলে না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। উনি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা যে ভুলে যাবে, মাঝে মাঝে আল্লাহ তারে ভুল সংশোধন করাই দিবে। কথা বলেন না কেন? কষ্ট হবে না তো? আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। জোরকান মারহাবা। থাকবেন তো সবাই? আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। শুধু একটা আয়াতের তাফসীর করে একটা আয়াতকে সামনে নিয়ে কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আজিজ তরজমা, একবারে সহজ সরল। বান্দা আমারে ডাকবি, আমিও তোরে ডাকবো। তুই আমার কাছে লাগবি, আমিও তোর কাছে লাগবো। আমারে ডাকবি না, তোরে আমি চিনি না। আল্লাহ যদি কয় আমি তোরে চিনি না, কোন চান্দু এখানে আছে, তারে কেউ জান্নাত দিতে পারে? কলিজার ভাইরা জোরে বলো, আছে? হ্যাঁ, তাহলে এবার বলেন এই কোরআনটা কার? যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোর বাড়ি কই, উনি নিজেই জবাব দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যদি জিজ্ঞেস করেন তুমি কি আমার কাছে রাত্রে আসছিলা না দিনে আসছিলা, কোরআন উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আসছিলাম পবিত্র রমজান মাসে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি দুনিয়া আসছিলাম কদরের রজনীতে। যদি জিজ্ঞেস করেন আসছিলা কি লেগা, ইমামতি করার লেগা না তাবিজ লেখার লেগা, উনি জবাব দিবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ফুরকান, আমি আসছিলাম, আমি কোরআন আসছিলাম তোমাদের হেদায়েতের লেগা। যারা আমারে হেদায়েত মনে করবা সে জান্নাতে চলে যাবা, আর যে আমারে গজব মনে করবা সে জাহান্নামে যাবা। সলিস্তর জমা। এখন বলেন এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আছেন? আছেন? তাহলে বিগত সরকার 15টা বছরই খালি জেকের গায়ে গেল তাসবিহ হতে নিয়ে, সব ক্ষমতার মালিক জনগণ। কথা কন না কেন? সব ক্ষমতার মালিক কি জনগণ? এই আস্তে কথা কবেন না, কে? জোরে বলেন, কে 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 কে? সব ক্ষমতার মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। বইয়া তাই না চুপচাপ। ওয়াজটা পাইছেন বছরে একবার, শুনছি এই মাঠে সুপারস্টার বক্তাগুলো আনা হয়, সব মাঠে আমাদের মতো বক্তা আনতে পারে না। আনছে গনিমাত মনে করে, একটা রাত্রি তো কষ্ট করবেন চাচা, আগ করে তো রয়েছেন, কই মাছ গালের মধ্যে যাইব। গালটার হাক না করে আওয়াজ দেন, জান্নাতের টিকিট এখান থেকে পেয়ে যাবেন। বলেন তো আল্লাহু আকবার। তাহলে কোরআনের জন্য জীবন দিতে হলে রাজি আছেন না? যারা বলবে সব ক্ষমতার মালিক জনগণ, জনগণে পারল না আপনাকে ভারত যাওয়া ঠেকাইতে? কথা বলেন না কেন? জোরে কন। এবার একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে জীবনের বিনিময়ে তারে পিটাই লুলা বানায় ফেলাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা মারহাবা। তুমি দাড়িটা রাখো না কেন? ইনশাল্লাহ বলেন। ওর দাড়িটা রাখলে আমার মন বলে আর ইমানের স্পিরিট আরো বেড়ে যাবে। ইসলামের কর্মীগুলি কেন যেন মনে হয় এরা জান্নাতি একটা গোলাপ ফুল। মারহাবা বলেন। আপনাকে মন খারাপ, চেহারা যারা বয়ে রয়েছে চাচাগুলো কোনো কিছুই কয় না। মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ কয়েন, কামে লাগবে। বলে চাষিদের জিগায় সবাই চিল্লে গলা ভাঙছে, তোমার গলা ভাঙ্গা নাকে? যদি কন যে আমি একবারে সুবহানাল্লাহ কই না, চাষিরা তো ঠোন না খাবেন খেতার না। একসাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আমার প্রিয় হাবিবকে ভালোবেসে বাঁচবো। ইনশা ইনশা। একটা রেহালা নেন, কোরআন শরীফ নিচে পড়ে রয়েছে, কেমন হলো?
টেবিলটা এত নিচে আনছেন কেন? না একটা বালির দেন, রেহালা না। খামোশ। আচ্ছা, এই কোরআন যার পরে নাজেল হয়েছে, মানুষটা খারাপ না ভালো? বিশ্বাস হয় না? শোনেন আমার নবী কি সুন্দর মানুষ। আল্লাহ নিজে কি কয় শোনেন। পৃথিবীর কোন নেতার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। আল্লাহ তার শানে কোরআনে কি বলে, জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই, এই আওয়াজটা এখন দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে যত প্রকার মানুষ আমি বানিয়েছি, সবচাইতে উত্তম চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আরে বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন পেটটা পরে খায় না, জীবনে কোনোদিন কাউকে অন্যায় ভাবে একটা চটকানি দেয় না, জীবনে কোনোদিন আমার নবী কোনো মানুষকে একটা গালি দেয় নাই, একটা ফাহেসা কথা বলে নাই। ৬৩ বছরের জিন্দিগিতে যিনি একটা কথা মিথ্যা বলে নাই, একটা সিটারি বাটপারি করে নাই, ওই মানুষটার যদি বাংলার জমিনে কেউ বলে নবী মুহাম্মদ ছিল সন্ত্রাসী। আর বডির জায়গায় বডি থাকবে, মাথা থাকবে আর এক জায়গায়। দিনাজপুরের যুবক রাজি আসোস না? রাজি আসোস না? রেডি হ। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আল্লাহ, যাকে এইভাবে আল্লাহ ডাক দিয়েছে, শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না, হরফে তাকিদ লাগাইছে কানে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। অবশ্যই আমার নবী শাহেদ, বাশের, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, কেউ সাক্ষ্য না দিলে আমি নিজে সাক্ষ্য দিয়েছি। যে সাক্ষ্য দিচ্ছেন সে কে? উনি যখন ডাক দিবে অন্ধকার থেকে আলো হয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীর রাজনীতি হলো আলোর রাজনীতি। আর নবীর জিন্দেগি ছাড়া, নবীর রাজনীতি ছাড়া যত রাজনীতি আছে এগুলো সব হলো শয়তানের রাজনীতি। এটা আমি বলি নাই, কে বলেছে? ভাই আল্লাহর চিনেন না? চিনেন? এই যে জোরে কয় না, সাহস নাই মনে। আর চিনি, উনি আমার মালিক, উনি আমারে পালেন, উনি আমারে খাওয়ান, উনি আমারে সুস্থ রাখেন, ওনারে চিনি না মানি? উনি ২৪ ঘন্টা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার এমন ভাবে দেখশুন করে, উনি একটা সেকেন্ডের লেগে জিমটিও মারে না। মুসা পয়গম্বর সূরা তুরের তাফসিরে দেখবেন, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যে বলে, আল্লাহ এটা কথা জিগাই তোমারে। আল্লাহ কয় তুই যা জিগাবি আমি জানি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো। এইবার মনে জোর হইব যখন কইছে আল্লাহ বাড়ি ঘর চিনে। আল্লাহ তো শেখ হাসিনার মতো না, যেন চিনে না। রেডি? আল্লাহ তোমার একটা কথা জিগাই। আল্লাহ কয় তুই যা জিগাবি আমি জানি। উনি জানে কি জানে না? জানে। শোনেন, তাও আল্লাহ করেন, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমি জানি অন্তরে কি আছে, তাও জানি। আল্লাহ যদি জানো তাহলে তুমি বলো তো কি বলতে চাই। মুসা তুই তো জিগাবি, আল্লাহ তুমি না ঘুমাইয়া দেশ চালাও কেমনে? তুমি নিজে কইছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো ঘুমাই না, আমি একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও মারি না, তাহলে তুমি বাঁচো কেমনে? আমি মুসা একদিন না ঘুমাইলে আমার বাইরে ধরে মারি, বউরে ধরে মারি, আমার বাইক না লুত নবীরে ধরে পিডাই। হ্যাঁ রে, কোন জ্বালায় বললাম, এই মোড়া বেড়া তুই এলি করতে আবার এত ডিস্টার্ব দিনাজপুরে আইয়া। যাক, আপনারা তারপরে খুব ভালো, সরকার মারহাবা।
বলেন তো আল্লাহু আকবার। ভিতরে স্পিকার আওয়াজ বাড়াও তো, এই মনিটর দুটোর আওয়াজ বাড়াও। তোমার ভিতরে আওয়াজ নাই কে, বাইরে ফাটতাছে, এই দুটোর আওয়াজ দাও। আল্লাহ, শুধু একসাথে বলবেন, একবার ই বন্ধ থাকবে, ইকো বন্ধ থাকবে। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ হবে গুলির মতো। রেডি? আল্লাহ বলেন, আমি ঘুমাই নাই চিন্তা তোর, আমি কেন দেশ চালাই। শোন মুসা, যদি আমি কেমনে না ঘুমাইয়া দেশ চালাই যদি জানতে হয়, গ্লাসটা দাও। আগামীকালকা আরেকটা দাও। দুইটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে 2 গ্লাস পানি লয়ে সারা রাত দাঁড়ায় থাকবি। থাকলাম, সকালবেলা গ্লাস দুইটা একবারে পানি ভর্তি, তোরে সিনাইনে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালামকে এটা কোনো ব্যাপারই না, তো ঠিক আছে দাঁড়াই থাক। বাসন্দে আল্লাহর পয়গম্বর দুটা গাছের গ্লাসে এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা সিনা বর্তনের 2টা গ্লাস সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। রাত 1টা 2টা 3টা 4টা বেজে গেছে। কখন যে চোখে ঝিমটি এসে গেছে ঘুমের, ঘুম আসার সঙ্গে সঙ্গে হাতের থেকে গ্লাসটা পড়িয়া ভেঙে গেছে। মুসা পয়গম্বর লাফ দিয়ে দাঁড়াকে, আহা, 2টা গ্লাসের পানি চাইলো আল্লাহ, তাও দিতে পারলাম না, তাও একটা ভেঙে গেল। যাও গা, আল্লাহ তো উনি রহমখালী, ওনারে বুঝ দিয়েন যাবে, একটাই লয়ে যায়। এবার আওয়াজ দিয়েন, একটা গ্লাস লইয়া আল্লাহর কাছে গেছে, তুরে সিরিয়াই নেই। মুসা আর একটা কই, তুই দেখলাম দাঁড়াই রয়েছে সারা রাত, একটা লইয়া 2টা লইয়া। কই তুমি তো সবই জানো কেমনে কি হয়েছে, আবার জিগাও কিনলি, আমার লাগে মস্কারা করো না। আরে না রে মুসা, তোর প্রশ্নের উত্তর নিবি না? কে উত্তর কি? একটা লইছে এর ভিতরে আবার উত্তর কি? তুমি আগে কও ঘুমাও না কে? আমার আল্লাহ বলে, মুসা ঘুমাই না কে করি তো উত্তর পাবি। একটা রাত্র শুধু 2টা গ্লাস হাতে করিয়া দাঁড়াই থাকতে বলছি। কখন একটা ঝিমটি আসলো, কখন একটু তন্দ্রা আসলো, 1 সেকেন্ডে তন্দ্রা আসার সাথে হাতের থেকে পড়ে ভেঙে গেল গ্লাসটা। মুসা, আমি যদি 1 ঘন্টার জন্য ঘুমাইতাম রে মুসা, তুই যে ফিরাউনের অত্যাচারে জুলুমে অতিষ্ঠ হইয়া রাত 3টার সময় আমার ডাক দাস মালিক, কত কষ্ট সইবা মাওলা, কত কষ্ট সইবা মাওলা। এই কোরআনের কথা, লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। কত কষ্ট সইবা মাওলা, বলে দাও না আমায়, সইবার মতো শক্তি দিও, ফেলে দিও। হে মুসা, তুই রাত 3টার সময় আমার ডাক দিয়ে আমার সাথে কথা বলতে পারোস গো। বেলা 3টার সময় আমার ডাক দিয়া শুনতে পারোস আমার কথা। আমি যদি তোদের দেশের রাজা বাদশাদের মতো, এমপি মন্ত্রীর মতো ঘুমায় থাকতাম, মুসারে আসমান জমিন ভেঙে একাকার হয়ে যাইত। এই পৃথিবী আমি আল্লাহ রাখতে পারতাম না রে মুসা। ও আমার দিনাজপুরের ভাইরা, আমার মালিক যেই কোরআনের পাখিটা জেলখানায় শহীদ হয়ে গেল বাবা, রাত 3টার সময় 2টার সময় উঠিয়া বাবা সিজদার ভিতরে কান্তার বলতো, মালিক রে, তুমি ছাড়া আমার মাবুদ কেউ নাই, তুমি ছাড়া আমার মালিক কেউ না।
এখানে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই। এদিকে হলো মাত্র 3.5 ফিট, এদিকে হলো বাবা 6.5 ফিট। এই ছোট্ট কুঠির মধ্যে আমি সারাটা রাত্র কাটাই। মাঝে মাঝে তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার কথা শুনবানি। বাজান এইভাবে যখন কাঁদছে, এমন হয়েছে কোনো একদিন আল্লাহ পাক তার সাথে স্বপ্নে কথা বলছে। হে মুসা, মুসা, আমি যদি ঘুমায় থাকতাম আমার কোন সময় ডাক দিয়ে পাইতি না। অতএব আমি ঘুমাই না মুসা, আমি আমার অসহায় বান্দাদের ডাক বলে আর শুনি। জোরে আল্লাহু আকবার। আমার এতিম নবী, আমার গুনাহ, আমার দয়ার নবী, আমার মায়ার নবী এমন একজন মানুষ, যখন রাত 12টা বেজে যাইতো ঠিক এই টাইমে রাত 10:30টার সময় আল্লাহ নবীকে এইভাবে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও কালো সাদের মুরিদিনওয়ালা নবী, উঠেন না, আমি আল্লাহ একা একা বয়ে রয়েছি। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক রাত বউদেরকে দেন আর অর্ধেক রাত আমারে দেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সারা চলবে? টাটকা বিয়া মিথ্যা কথা। এটা সারা তুমিও বইবা না, আমিও বলবো না। কথা ঠিক না বে ঠিক? জোরে কন। এই মুসলমানের পোলা, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। যতটুকু সময় শুনবো আমলের নিয়েতে শুনবো। ইনশা ইনশা বলেন তো আল্লাহু আকবার। ওয়াজের মাঠে বসলে অনেকে আমাকে গালি দিয়ে বলতো, এখন বলে কিনা যায়, এখনো বলে, এখনো বলে, কয় হুজুর স্টেজ উঠে রাজনীতি করে। বলে কি বলে না? যারা এই কথা বলবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। তা আমি কইতেছি, তুমি কথা বল। আমি যা জিগাই তাই কইবা। আচ্ছা, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? দেখেন, আমি একজন নবীর নাম নই, দেখেন তখন চিনেন কিনা। আমার বাবা আদম, আমার আব্বা জান আদম। আপনার বাবা আদম না? এই লোকটার আব্বা কবেন না? যদি আব্বা না করেন আপনি তো মুসলমানই না। ঠিক না বেঠিক? আব্বা কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। আরে টাটকা মুসলমান রে, আব্বা বলে একজন, আব্বা 4 জন, কয়জন? আবার একজন। আমাদের আব্বা 4 জন। বলেন আজকে মুখস্থ করেন কয়জন? আল্লাহর ঘোষণাকৃত 4 জন। দেখেন, 1 নম্বরে আদম বাবা। সন্দেহ আছে? হ্যাঁ, আদি পিতা কে? এখন 2 নম্বর আব্বা শোনেন কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে গলা ফাটায় আল্লাহু আকবার বলো না মিয়া। এই মুসলমানের পোলা, আল্লাহ নিজে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 2 নাম্বার আব্বা তোমাদের ঘোষণা দিলাম আমি আল্লাহ জাতীয়ভাবে ইব্রাহিম। কে আমাকে জাতির পিতা বাংলাদেশের আরেকজন আছে? টাটকা বুয়া কথা, কথা কর না কেন? জাতির পিতা ইব্রাহিম, এটা আমি কইছি না কে কইছে? মাশাআল্লাহ, আল্লাহ। এরপরে গেল কয়জন? 3 নম্বরে হলো আউয়াদিল মুমিনিন, সমস্ত মুমিনের বাপ হলো আমার বিশ্বনবী। উম্মতে মুহাম্মাদের বাপকে বিশ্বনবী। তাহলে কয়জন হইল? জোরে কন, আরো জোরে। এখন 4র্থ নাম্বারে যারে আপনি স্বীকার করবেন, না করলে আপনি জারুগা। কথা কন না কে? যে বেটার আপনি আব্বা কয়ে ডাহেন ছোটকালে তেহার দোকান, না তুমি আমার ডেডি লাগে, ডেডি ডেডি টেডি ডাকো, ডেডিও তো আব্বা। কথা কন না কেন? আল্লাহ, তাহলে বাপ কয়জন হলো? মন থাকবে তো আজ থেকে।
মরার আগ পর্যন্ত চান্দু চাচা মনে রাখবা আব্বাস 8 জন। কয়জন? জোরে কন। এখন যদি কন আমার আব্বা জানরে কেউ গালি দেয়, আমার নবীরে কেউ গালি দেয়, ওরে জায়গা রাখবো না। ভারতে এক পরহিত আকাড়া, শুয়ার, কুত্তা, বিলাই, শুয়ার ও আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে ওগো বাড়িঘর তুমি চিনো। এবার এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, আপনার জীবনে এত জোরে নাউজুবিল্লাহ বলেন নাই। রেডি? ওই পরহিত বলেছে আমার নবী বলে লুচ্চা ছিল, আমার নবী বলে চরিত্রহীন ছিল। দিনাজপুরের মুসলমান একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব বলছি না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্রান্টি আল্লাহ দিয়েছে, ওই ভারতের পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে সারা পৃথিবীর সামনে আখ্যায়িত করতে চায়। যদি প্রয়োজন হয় লং মার্চ করে ভারতে যাব দিনাজপুর থেকে। আজকে বিজয় মাসের 1 তারিখ ডিসেম্বরে ওয়াদা দিচ্ছি, কাকে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়ে দাও, দুই হাত তুলে দেখায়ে দাও। আল্লাহু আকবার সরে বলো। এই আকাডা মুদি ভুলে যেও না, আমার মতো ইলিয়াস রহমান জিহাদি, হাজার ইলিয়াস রহমান জিহাদিকে মেরে ফেলতে পারবা। আমি জানি আমার পিছনে শত্রু আছে। কথা বলো না কেন? আমি জানি, আমি জানি, আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা বক্তার পিছনে শত্রু আছে। এই জন্য বাংলাদেশের কোন সুপারস্টার বক্তা তার জবানকে বন্ধ করে রাখতে পারবে না। এই মুসলমানের সন্তান শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জীবনের বিনিময় হলো আমার নবীরে গালি দিলে রাস্তা রাখবো না। মোদি সাহেবকে বলতে চাই, অতি দ্রুত আপনি পরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলান। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই দাবি করা যাবে না? যাবে মিডিয়ার মাধ্যমে? এই ভুলে গিয়েছে চাচা মোদি, ভুলে গিয়েছে তার দেশে জন্ম নিয়েছিল হাম্মাদ আর মোহাম্মদ। ভুলে গেছেন? 1962 সালে 17 মে ভারতে আমার নবীকে নিয়ে এরকম ঠিক একটা চরিত্রহীন বলে গালি দিয়েছিল। 1962 সালে 17 মে আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। যারা আমার বাবার বয়সী আছেন তারা বলতে পারবেন, এ.কে.এম. ফজলুল হক গিয়েছিলেন ওই বিচারের কার্যকর দেখার জন্য। আমার বাংলাদেশ থেকে তাকে ইনভাইট করা হয়েছিল, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে। যখন আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো ভারতে, গুজরাট শহর থেকে, কোন পাগল ফুগলের এলাকায় রে, আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হ্যাঁ মোনাজাত করেন, জায়গা নেই। 1 ঘন্টার উপরে কোনো বক্তা আওয়াজ করে নেবে, 1 ঘন্টা হয়ে গেছে, চলবে? আওয়াজ করা যাবে না, ডিস্টার্ব করলে একটা ঘুষি দিয়ে থপ মাথাতে ভাড়া লাগলে হবে। বহুত কষ্ট করে আমার আনছে আমার যুবকরা, কথা বলেন না কেন? তোর জন্য ডিস্টার্ব হয়ে যাবে, এই লক্ষ লক্ষ টাকা ডিস্টার্ব হবে, তোর পিঠ হইয়া না মারতে যাবে না, এটা রাগ দেখাইলাম আর কি। আমার ভাইরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে কলিজার টুকরা ভাইরা দাঁড়ায় আছে, আমি বসতে বললে বসো না, কি সুন্দর হাসি রে, চেংকেম পাকা হাসে কি, হাসে কি মগায় দাও না, বেটা কপাল গোড়া কোথাকা, আবার হাসে খারায় খারে মই সেমরিকের মতো হাসে, লেডিস মার্কা অর্ধেক। আল্লাহ হেফাজত করে, কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। বাবা এই গভীর রাতে যদি একটু না হাসায় আপনি তো ঘুমাবেন। ওই যে বুড়া চাচা বাতের ব্যথায় এমনি বুড়ির জেলা ঘুমাতে না, রাত ভরে কোহায় খেতার মধ্যে ওই বেটা বইছে ঠান্ডায়, এই বেটা কি আর একটু পরে না ঘুমায় পারবো? অতএব একটু হাসির কথা বলতে হয়, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আছে না? ভারতের ভিতরে যখন রঙ্গিলা রসুল বলে একটা বই লেখল, মুসলমানের পোলা, ঠিক মুদি দোকানে চাকরি করতো 2টা ভাই, পত্রিকায় আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব को इनाम दिए जाएगी, दिल्लीर मस्जिद में बैठ कर
দিল্লির মসনদে বসে সচিবালয়ের ভিতরে তাকে পুরস্কৃত করা হবে যে মুহাম্মদকে সন্ত্রাসী বলেছে, চরিত্রহীন বলেছে, তারা পুরস্কার দিবে। হ্যাঁ, নজরুল্লাহ বোর খেতার মধ্যে যে কই হ্যাঁ কইবা কে কইলি তো লস নাকি? নবীর অপমানের কথা শুনে নাউজুবিল্লাহ বললে হার্টের রোগ জীবনও হবে না, আপনার যৌবনের শক্তি কোনোদিন কমবে না। আমি আবার বলছি, যেদিন পেপারে চলে আসলো आइंदा काल रंगीला रसूल की कातएब को इनाम दिए जाएगी, दिल्ली मसनद में बैठकर, দিল্লির মসনদে বসে সচিবালয়ের ভিতরে মন্ত্রীদের সামনে, এমপিদের সামনে পুরস্কৃত করা হবে সে রঙ্গিলা রসুল, অর্থাৎ নবী মুহাম্মদ ছিল রঙের নবী। আমার নবী রঙের নবী ছিল। শোনেন, আমি আবার আমার আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আরে আমার কলিজার নবী রে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনির। সিরাজাম মুনির পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলে নাই, শুধু অনলি ওয়ান আমার নবীকে বলেছে। দিনাজপুরের ভাইরা, জানি না আপনি কয়দিন দুনিয়া বাঁচবেন, আমি কয়দিন বাঁচবো, তবে এই মাহফিল পাল্টা না, আলতাপুরের মাহফিলে বসে আমি দীপ্ত কণ্ঠে মুসাফির হিসেবে ডিক্লার দিয়ে দিলাম, দ্বিতীয় বক্তাকে সাথে নিয়ে, বড় বড় উলামা একরাম মুহাদ্দিসদেরকে সাথে নিয়ে, যারা আজকের মাহফিল আমার নবীর ইশকের আগুন দিয়ে জ্বলাইয়া পড়াইয়া কলিজাটা দিয়া এক ফোঁটা চোখ দিয়ে পানি বের করে দেবেন নবীর ইশক দিয়া, এ কোরআন হাতে নিয়ে বললাম, কবরে যাইবার পরে কোনো টেনশন করতে হবে না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সাবা। কবরের থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তির কোনো সমস্যা নাই। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সাবা। এর জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দাও, নবীর রওজার সাথে একটা রাস্তা করে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, কোনো টেনশন হবে না। আশিকে রাসূল দুইটা পত্রিকায় পেয়ে দোকান থেকে বের হয়েছে যে হিন্দুরা বলা বলি করতেছে আগামীকালকে রঙ্গিলা রসুলের বই লেখককে পুরস্কৃত করা হবে। বড় ভাইয়ের বয়স ছিল 18 বছর, ছোট ভাইয়ের বয়স ছিল 16 বছর। দুইটা ভাই গরিবের সন্তান, এতিম। বাবার নাম হইতেছে, কেউ বলেন করম আলী, কেউ বলেন মুসলিম উদ্দিন, মায়ের নাম ছিল সুমাইয়া। দুইটা ভাই দোকান থেকে বের হয়ে পেপারে দেখে হিন্দুরা আকাড়ার জাতিরা বলা বলি করতেছে মুসলমানের পোলা মুসলমানের নবী নিয়ে উপহাস করেছে। ভারত সরকার পুরস্কৃত করার জন্য তাকে ডিক্লেয়ার দিয়েছে। আমার দেশে একসময় একটা নাস্তিকা ছিল, কবি শামসুর রহমান। কথা কন না কে? আপনার দুলাভাই লাগে, জোরে কন না কে? কবি শামসুর রহমান ওই বদমাইশ বলেছিল না যে ফজরে আজান দিলে মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকে। এ চান্দি ছিলার পর চান্দি ছিলা, তুই তো গ্যাসের কবরে, তোরে বুঝাই দিছে যে ফজরের আজান বেশ্যার কাস্টমার কেমনে হয়। কথা বল না কেন? যে আজানের দ্বারা কোটি কোটি মানুষ আমার মওলারে সিজদা দিতে যায়। সেই আজানের আওয়াজটাকে বলে এটা বেশ্যা তার কাস্টমার ডাকার একটা আওয়াজ। তোমার কাছে তো বেশ্যার কাস্টমার মনে হবে, কারণ তুমি তো 24 ঘন্টা ওই এলই হয়ে থাও। হে আমার আলতাপুরের যুবক ভাইরা, আমি জানি তোমরা অনেক কষ্ট করে মাহফিল দিয়েছো, এবার আওয়াজ দিও। তোমার এই কণ্ঠটা যদি আমার আল্লাহর একটা দিনের জন্য সহায় হয়ে যায়, এই কণ্ঠের দিক থেকে তাকায় আমার নবী তোমার সুপারিশ করে নিয়ে যাবে। আহমদ আর মোহাম্মদ বলে আগামীকালকে দিল্লির মসনদে বসাইয়া এই বই লেখককে পুরস্কৃত করবে। আর বাড়ি কই? বাড়ি কোথায়? এক হিন্দু বলতেছে তোরা কি করবি, তোরা কর্মচারী, তোরা পারবি? তোকে যদি শরীরে রক্ত থাকতো এই বদমাইশ দুনিয়ায় বাইচা থাকতে পারতো না। হিন্দু তুই কয়। আহমদ আর মোহাম্মদ তার মাহাজনের কাছ থেকে 200 টাকা নিলেন। টাকা 200 নিয়ে ডাইরেক্ট মার কাছে চলে গেলেন। ও মা, আমার নাম আহম্মদ কেন রাখছিলি মা? কেন? ও মা, আমার নাম আহম্মদ রাখছিলি কেন?
আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কেন? মা বলে, এই গুজরাটের পরানপুর থানা রহমতপুর গ্রামে আমি ওয়াজে গেছিলাম। এক বুজুর্গ গুজরাট থেকে আসছিল, দিল্লি থেকে শাহী মসজিদ থেকে আসছিল। হুজুর ওয়াজ করেছিল, যেই ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে আগুন লাগলেও পড়বে না। জোরে 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 জোরে। ওই বরকতে এবং আহম্মদ আর মোহাম্মদ যাদের ছেলের নাম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গাড়িতে তাকে জান্নাত দান করবে। হুজুর হাদিস দিয়ে যেদিন বলল, আমি সেদিন থেকে নিয়ত করলাম, যদি আমার বিয়ে হয়, আমি আমার ছেলে হইলে আমি মোহাম্মদ আর আহম্মদ রাখবো। বাজার নিয়ত করে ফেললাম, আল্লাহ কবুল করলো। তোর বাপের কইতে দিন আল্লাহ ঘুরে এলো। 3 মাস পর আমার বিবাহ হইল। বিয়ের 1.5 বছরের মাথায় তোর জন্ম হইল। স্বামী স্ত্রীর এক জায়গায় বসে তোর নাম আহম্মদ রাখলাম। একটু পরে আল্লাহর কি কুদরত জানি না, আবার 1.5 বছর পরে, 1.5-2 বছর পরে তোর ছোট্ট ভাই মোহাম্মদ জন্ম নিল। কি হয়েছে তাই বলতো বাবা? এবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইবেন? আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির। আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড। কে গুনার পাহাড় করছেন আমি জানি না। এই দিনাজপুরে কোনো জমিন বাদ নাই, আপনার গুনাহ এখানে ফাঁকা আছে, সব জায়গায় গুনাহ করছেন। এ যুবক, জীবনে কত পুটলা হেরোইন খাইছো, কত রক্ত লাবাস কামাই দিছো, জীবনে কতটা বিড়ি খাইছো, কতটা হিরোইন খাইছো, কত পুটলা গাঞ্জা খাইছো, কত বিড়ি সিগারেট খাইছো, জীবনে কত বোতল মদ খাইছো। চোখের পানিতে আল্লাহর একদিন ডাক দিয়ে দেখিস কি মজা লাগে। রাত 11টার সময় আমার আল্লাহর একটা ডাক দিয়ে দেখ, কি মজা। তোর গুনাহ করতে লাগবে 30 বছর 40 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। রেডি রেডি। আহম্মদ আর মোহাম্মদের মা বলে, বাপ বলতো দেখি তোরা এরকম কি জন্য অসময় আসছস? ও মা, আমার নাম আর আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ কেন রাখছো? বাবা, রাখছি আমার নবীর সাথে জান্নাতে যাব। মাই কয়, তোর নাম যেদিন আহম্মদ আর মোহাম্মদ রাখছি, আমি এর ভিতরে নবীরে মাঝে মাঝে স্বপ্নে দেখি। আহম্মদ আর মোহাম্মদ কয়, মা, আমার নবী কি রঙ্গিলে রসুল ছিল? আমার মা বোনেরা, এই দুনিয়ায় দেখবেন পুরুষের চাইতে মহিলারা ছিল আমার নবীর বেশি আসে। মা খাদিজা তার জীবনের সবকিছু দিয়ে আমার নবীর ভালোবাসে। মা খাদিজা যেই 3 পৃষ্ঠায় একদিন পড়তো, ওই 3 পৃষ্ঠা 6 মাসের মধ্যে আর মা খাদিজা পড়তো না। আমার নবীর বিবাহের আগে আরো 3টা স্বামী ছিল তার। মা খাদিজাকে একবার এক স্বামী বিবাহ করছে 250 ভরি স্বর্ণ দিয়া। এই খাদিজা লাস্টে ইন্তেকালের আগে আমার দিকে তাকান, আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীর মধ্যে দেখবেন, মা খাদিজা একটা কাপড় 2 টুকরা করে ডুমা বানায় পড়তো। একটা ছায়াও ছিল না। বাজান রে, এবার দিলটা নরম করে দেখেন আমার নবীর প্রতি ভালোবাসার জন্ম নেয় কিনা। এই আমার মায়েরা, আহম্মদ আর মোহাম্মদের মা যখন শুনল আমার নবীরে রঙ্গিলা রসুল বলে গালি দিছে, আহম্মদ রে মুখের বারে এমন জোরে একটা থাপ্পড় মারছে। তুই কি বললি আমার নবীরে রঙ্গিলা রসুল? ও মা, আমি বলি নাই গো মা, আমার নবীরে গালি দিয়েছে এক মুসলমান বেঈমানের বাচ্চা। আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল মা। মা সুমাইয়া দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে একজন মহিলা, নাম তার সুমাইয়া। আহম্মদ ভুলে যাইস না, সুমাইয়ার জীবনী আমি আলেমদের মুখে শুনছি। বাজান, মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে, আমি গুনাহগার এই যে 1 মাস আগে ওই জায়গাটা দেখছি।
ও আমার আলেম ভাইরা যারা হজ করছেন তারা দেখছেন মা সুমাইয়াকে এই খুঁটির সাথে উলঙ্গ করে বেঁধে রেখে দিয়েছে। মা সুমাইয়ার সন্তানটা ইয়াসাররে ওইখানে বাইন্ধা রাখছে, ওইখানে সুমাইয়ার স্বামীরে বাইন্ধা রাখছে। মা সুমাইয়ার শরীরে একটা কালো তাগিও নাই গো বাবা। আবু জেহেল এত বড় একটা বল্লম দিয়া বারবার মা খাদিজার মা সুমাইয়ার লজ্জায় স্থানে আঘাত করে। মা সুমাইয়া বলে হাত বান্ধিবি পা বান্ধিবি জালি, মন বান্ধার রশি তুই কোথাও খুঁজে পাবি না। সুমাইয়ার বড় সন্তান ইয়াসারকে বলা হয় ওই সময় পর্যন্ত তোর মাকে বাঁচায় রাখবো যত সময় পর্যন্ত তুই তোর মার লজ্জা স্থানের দিক তাকায় থাকবি। বেঈমানের নিয়ত ছিল সন্তানকে এই শর্ত লাগাবার কারণে দেখি কালেমার থেকে সরে যায় কিনা। ও আমার দিনাজপুরের আলতাপুরের ভাইরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ একটা আওয়াজ দিয়া দেখায় দাও গো কলিজার ভাইরা। আজকে ডিসেম্বরের 1 তারিখ বিজয়ের 1 তারিখ। এই ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাবা এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখায় দিবা। এই বিজয়ের মাসের 1ম তারিখে আমার আল্লাহ দেখবে তোমার ইমানের শক্তি। 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীন করেছি বাবা। শুধু এইবার একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা, বাংলার জমিনে সব অপমান মানিয়া লব। আমার নবীর কলিজায় কেউ আগুন লাগাইলে ওর কল্লা উড়াইয়া দিবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের মুহাম্মাদের দেশে আমরা জন্ম নেই কিন্তু বাংলার জমিনে জন্ম নিয়েছি। তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। মা সুমাইয়াকে ইয়াসারকে বলা হয় তোর মায়ের উলঙ্গ শরীর দেখ। বাজান পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই হাদিস লিখতে যে কান্দে নাই। আমার নবী সকালবেলা গাজর দিয়া আর মধু দিয়া আর রুটি দিয়া নাস্তা করতেছিলেন। জিব্রাইল সমস্ত পাহাড়গুলা ধাক্কা দিয়ে সরায় বলে নবী তাকায় দেখেন, উনজুরু ইলা সুমাইয়া উনজুর আলাল জাবালে কাবা। জাবালে কাবার দক্ষিণ পাশে তাকায় দেখেন আপনার সুমাইয়ার কি দৃশ্য। কালেমা পড়ার কারণে আমার নবী চোখটা বন্ধ করে কয় আল্লাহ এটাও আমার দেখা লাগবে। তোমার বিচার কই গো মালিক। আমার নবী একবার যদি বলতেন বিচার কই বাবা, বলতে দেরি আছে পুরা মক্কা নগরী বাবা বজ্র চমকাইতেছে, বিজলি চমকাইতেছে। আমার নবী চিন্তা করলেন যারা সুমাইয়াকে মারতেছে এরা তো আমার চাচা ভাতিজা, এদের যদি কওমে লুতের মতো শেষ করে দেয় আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব। আল্লাহ তোমার গজব সরাই নিয়ে যাও। গজব সরে গেল। সুমাইয়ার জীবনের বিনিময়ে ইসলামকে গালেব করো। বাবা এখন কানবেন। সুমাইয়ার সন্তান ইয়াসার ওইখানে দাঁড়িয়ে আছে। মা আমি একটা ব্যর্থ সন্তান, আমি তোমাকে কিছু করতে পারলাম না মা। সুমাইয়া ওখান থেকে বলে ইয়াসার, আমি সুমাইয়া বলে গেলাম যদি আমার স্তনের দুধ খেয়ে থাকোস আমার প্রতি ফোঁটা রক্তের প্রতি ফোঁটা দুধের ঋণ শোধ করবে এই বেঈমানগুলারে কুত্তার মতো কোবাইয়া। এটা ছিল মা সুমাইয়ার পর বুখারীর হাদিস, আমি বানানো কথা বলি না। ইয়াসার যখন জেদ্দার মাঠে নামতেন আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তান ইয়াসার যখন যুদ্ধের মাঠে নামতেন ইয়াসার প্রত্যেকটা যুদ্ধে সিংহের মতো করে যাইতেন। বেঈমানগুলাকে এমন মারা মারতেন মনে হইতো ইয়াসারের শরীরে 10টা যুবকের শক্তি।
কারণ তার চোখের সামনে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতো। আমার মাকে লজ্জা স্থানে আঘাত করে শহীদ করেছে। ঠিক এই সুমাইয়া বলতেছে, আহাম্মা আমি সেই সুমাইয়া। এই দেশের সরকার ডিক্লেয়ার দিছে আগামীকালকা দিল্লির মসনদে সচিবালয়ে বসে তাকে পুরস্কার করবে। আর আমি মা সরকার তো 2 ভাইয়ের সরকার। আমি মাও ডিক্লেয়ার দিলাম আগামীকালকা 10টা বাজার আগে ওই বেঈমান পৃথিবীর যে প্রান্তেই থাকবে আমি মায়ের দোয়া তাদের সাথে আছে। আর যেথায় পাবি সেটাই হত্যা করবি। আমি মা সরকার বললাম তো 2 ভাইয়ের সরকার। আগামীকালকাই নাস্তিককে যেথায় পাবে কুত্তা যেমনে মারে সামনে মারবি। আহম্মদ আর মোহাম্মদ বলেন, মা তুই দোয়া করছিস তো? হ্যাঁ। যা যা, আগামীকালকে দিল্লি আসবে বেঈমান। ভারতের যেই প্রান্তেই থাকুক সমস্ত বাধাকে ছিন্ন করে ওরে জাহান্নামে পাঠাবি। যা যা। 2 ভাইকে রওনা করে দিয়ে মা যায় নামাজে বসলেন। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো মায়ের দোয়া। মায়ের দোয়া যার অ্যাকাউন্টে আছে পৃথিবীর এমন কোন শক্তি নাই তার একটা পশম সোজা করতে পারে। এটা মাথায় রাখিস যুবক। আর মায়ের বর দোয়া যার অ্যাকাউন্টে আছে পৃথিবীর এমন কেউ নাই ওরা শান্তি দিতে পারে। আহম্মদ আর মোহাম্মদ গুজরাট থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দৌড় শুরু করলেন। আর ওই জামানার গুজরাট শহরের মুখ্যমন্ত্রী ছিল বাবু লালমোহন সেন। উনিও ইনভাইটেশন লেটার পেয়েছে, ওনাকেও যেতে বলেছে সরকার। উনি লেটার পেয়ে যাচ্ছে পাজারু গাড়ি দিয়া, আর ওরা 2 ভাই যাইতেছে আদম গাড়ি দিয়া। 2 ভাই যখন দৌড়াচ্ছে বাবু লালমোহনও গাড়িতে যাচ্ছে। ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছে। আসরের নামাজের পরে মাগরিবের কিছু আগ মুহূর্তে দেখে ড্রাইভার হরিপদ রূপে পলাশ ডেকে ডেকে বলতেছে, স্যার একটু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখেন 2টা দেবতা আসতেছে। আমার নামের ব্যারাকেটে জেহাদি লেখা আছে। কুসুর কুসুর আজ আমি করতে না, আর হুন্নু তৈরি নেবে। রেডি রেডি। এই যে এ ভাই এখন যাও কই? ও গেলে কিন্তু মস করবো না, ধাক্কা দিব। যাক যাক যাক। আর জানি কেউ না উঠে আলহামদুলিল্লাহ বলেন তো। চলে যাবেন না তো? আর মাত্র 5টা মিনিট বসেন, 5 মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। না রেডি বলেন তো আল্লাহু আকবার। এটা কারে খুশি করছেন? এটার অর্থ কি বাজান বলেন কি অর্থ? মাশাআল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার ধরে বলেন। এই আল্লাহ মহান এই শব্দটা আমাদের জন্য কেন ফরজ হয়েছে? যখন কোনো মুসলমান আল্লাহ মহান করে দাঁড়ায়, আল্লাহ বলে আমি তোরে আর ছোট রাখবো না, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদার দিকে এরশাদের চাইতে বড় করে দিল। যদি তোর নেক আমল ঠিক থাকে আর তাদের নেক আমল যদি কম থাকে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলেন আল্লাহু আকবার। স্যার একটু লুকিং গ্লাসে তাকায় দেখেন কি 2টা দেবতা আসতেছে। দেবতা বাবু লালমোহন তো আকাটা বুঝেন না, সে লুকিং গ্লাসে তাকায় বলে গাড়ি ব্রেক কর। গাড়ি ব্রেক করছে, গ্লাস নামাইয়া সাইড গ্লাস নামাইয়া ডাক দিছে, এই তোমরা কি মানুষ না দেবতা? আহম্মদ আর মোহাম্মদ দেখলো এটা তো আমাকে নিয়ে শিরক করতেছে। ধাম করে দাঁড়ায় বলে আইয়াম মুসলমান। মুসলমান দেখতেছি তো পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, ছোট্ট ছোট দাড়ি আছে। তোমার নাম কি? আহম্মদ। লাঠি হাতে নিবা, তোমার পাও 2টাকে আমি আল্লাহ শক্তিশালী করে দিব। কে বলেছে? ওই সাব্বিত আকদামাকুম, তোদের পাও আমি শক্তিশালী করে দেব। আমি কইছি? কে কইছে? জোরে কোন, আরো জোরে। রেডি রেডি, দেখা যাবে বা। এই আহম্মদ আর মোহাম্মদ বলে,
আমরা সকালবেলা দোষ শুরু করি নাই, দুপুরে দোষ শুরু করছি। বাবু লালমোহন যদিও হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? এটা আমাগো দেশের আকাড়া মন্ত্রী না, ব্রেক ড্যান্স দেয় হাঁটার সময়, ব্রেক ড্যান্স। হে আবার যাইয়া হিন্দুকে প্রতিমার কাছে যে বলে আনিসুল হক আইন মন্ত্রী, এই মাহুন দাদা, এটা কি কইছে শোনেন নাই? প্রতিমার কাছে যে আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাবেন, আমার জন্য কিছু চাইেন। সি 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 নাউজুবিল্লাহ সরে বলতে পারল না? কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিব। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমানের পোলা, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, চাইতে হবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ইবাদত করবি, আমার কাছে যাবি, সব আমি রাখবো ইনশাআল্লাহ বলেন। যখন বলছে তোমার নাম মোহাম্মদ, হ্যাঁ, গুজরাট যাবা, কয় মাস আগে দোষ শুরু করছো? এই তোকে বাড়ি কইতাই আগে কয় গুজরাটে। কোন থানায়? রহমতপুর। কোন গ্রাম? পরানপুর। পরানপুর থেকে রওনা দিস জোহরে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হরিপদ বলে, স্যার এই দুজনের থামাই রাখা যাবে না, আমি এই লুকিং গ্লাসে দেখছি এবার আধা ঘন্টা আগের থেকে দৌড়াইতেছে। স্যার আমি যত পিক আপ বাড়াই ওদের দৌড়ের স্পিরিট তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার, তত বাড়ে স্যার। স্যার আমি আপনাকে আগে বলি নাই, অনেক আগের থেকে দেখেছি, অনুধাবন করতে পেরেছি। আমার গাড়ির স্পিরিট যত বাড়ে ওদের দৌড়ের স্পিরিট তত বাড়ে, তত বাড়ে স্যার, তত বাড়ে। ওই সাব্বিত আকদামাকুম, ওদের কদমের শক্তি তত আল্লাহ বাড়ায়। আমি পাও দিয়ে অ্যাক্সিলেটর চাপি আর ওদের অ্যাক্সিলেটর মালিক বেড়ায়। আমার কথা না কোরআনের কথা? আহমদ আর মোহাম্মদ বলে, ঠিকই দেখেছেন, আমরা আল্লাহর জন্য মাঠে নামছি, আল্লাহ আমাকে কদম শক্তিশালী করে দিয়েছে। আহমদ তোমরা কোথায় যাবা বাবা? আপনি কই যাবেন আগে কর। তোমার নবী কি নিয়ে একটা বই লিখেছে, তোমাদের মুসলমানরা লঙ্গিলা রসুল, ওই বদমাশকে আগামীকালকে পুরস্কৃত করবে, ওই অনুষ্ঠান আমি দেখার জন্য যাচ্ছি। এইবার আওয়াজ দিয়ে এত সময় দেন না, এইবার রেডি হন। রেডি? সঙ্গে সঙ্গে আহম্মদ দেখেন ইমান তাজা কারে কয়, টান দিয়া চাদরের ভিতর দিয়ে তরবারি বের করে কয়, তোরে আর যাইতে দেব না, তোরে আর যাইতে দেব না। তুই যাবি ওই অনুষ্ঠানে আর আমরা চাইছে দেখমু, আমরা ওই পর্যন্ত যাইতে পারবো কিনা যেন আগে তোরে শেষ করে তোরে পানা বলি আগে দিয়ে লই, তারপরে যা হবে, তারপরে যা হবে তোরে আগে বলি দিয়ে লই। বাবু লালমোহন বলতেছে, বাপ আমি এই চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখছি তোদেরকে ভগবান সাহায্য করছে। ভগবান কবেন আল্লাহ ক? হ্যাঁ আল্লাহ বলেছে যারা আমার জন্য কাজ করবে, হে বলতেছে আল্লাহরা আমার জন্য কাজ করবে, এটা আমাদের ধর্মেও আছে, তাদেরকে আল্লাহ সাহায্য করবে। আমি এই চোখ দিয়ে দেখেছি, আর মালিক তোদের যেই পরিমাণ সাহায্য করছে, আমি লালমোহন তোদের একটা পশমের ক্ষতি করতে পারবো না, আমি তোদের পশমের ক্ষতি করতে পারবো না, আমি তোদের একটা সারা পরিমাণ ক্ষতি করতে পারবো না। বরঞ্চ আমার জীবনের একটা গোল্ডেন চান্স করতে দে। কি? তোরা আমার গাড়িতে ওঠ। তারপরে আহমদ আর মোহাম্মদ বলতেছে রসুলের হাদিস, আল মুশরিকিনা বাজ আল বাস, এক আকাডা এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের শত্রু। কথা কন না কে? বিগত সরকারের আমলে যে দাদা বাবু আমাকে ইলিশ মাছ নেছে, আমাকে পেঁয়াজ দেছে, জুস বানাইয়া জুস। কথা কন না কেন? এই যে বাংলা বান্দা, তোমাকে বাংলা বান্দা এইখানে 14 দিন 15 দিন টিরাকে পেঁয়াজ পচাইয়া জুস করে পানি করে পাঠাইছে। কারণ আমার আল্লাহর রসুলের কথা, হিন্দুরা কোনোদিন তোমাদের বন্ধু না, কারণ তারা তো টাকা আগেই নিয়ে নিছেন, পচলে এখন নাইরা খাবি ধরাই চিমকিম পাকা চি চি চি, ওরা তো মনে করে বাংলাদেশ অগো। কথা কন না খে? হ্যাঁ সকাল তোমরাই তো দাও, দিনাজপুর তো তোমাকে হয় না, হারি বাংলা ধরা তো তোমরাই খাইছো, আমরা দিছি নি গোপালগঞ্জ জেলারা, তোমরাই দিছো, জায়গা দিছি। যাক ইনশাল্লাহ বলেন। আর মাত্র 2টা মিনিট কথা বলে বিদায় নেব। এক হামুস তাকানের দিকে
বাবু লালমোহন বলে তোমরা আমার গাড়িতে ওঠে, আমি তোমাদেরকে নিয়ে যাই। এটা আমার বাপের বানানো কথা না, আফগানে আল্লাহকে দেখেছি। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন, ওদের লেখা বই, এটা আমাদের লেখা না, ওদের লেখা। মারহাবা বলতে পারেন না? আহম্মদ আর মোহাম্মদ বলেন, আহম্মদ বলতেছে ভাই উঠবি নাকি ওরে দিবি? কই ভাই মরার আগে একটু চান্স দিতে হয়, ওরে মাঝখানে বহা। আর আমরা দুই ভাই দুই পাশে বই। ঠিক আছে বাবু লালমোহন হরিপদ ওরূপে পলাশ গাড়ি ক্লাস করে যখন অ্যাক্সেলেটার চাপ দিছে, আধা ঘন্টা পরে ড্রাইভার ডাক দিছে, এবার আওয়াজ দিও, তোমার জীবনে দিনাজপুরের জমিনে এত জন আওয়াজ দেওয়া নাই। হরিপদ ডাক দিয়ে কয় স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আগে বলেছিল ওই সাব্বিত আকদামাকুম, এখন আল্লাহ পাল্টাই দিয়ে বলতেছে ওই সাব্বিত সাইয়্যিরাকুম, আমি গাড়ির চাকার মধ্যে শক্তিশালী করে দিয়েছি। জোরে 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 জোরে। একটু পরে আহম্মদ আর মোহাম্মদ হরিপদের পিঠের মধ্যে হাত দিয়ে কয় লড়াচড়া করিস না, শুধু স্টারিংটা ধরে বয়ে থাক, আমার মালিক তোর গাড়িকে দিল্লি পৌঁছায় দেবে। তোর চোখ দিয়ে না দেখছ আমরা দুই ভাই দৌড়াইতেছি কত স্পিরিটে, ওই মালিক তো আজকে আমাকে দুইজন এই গাড়িতেই উঠিয়েছে। হরিপদ কান্দে আর বলে আমি সরকারি ড্রাইভার, 22 বছর ড্রাইভারি করি, আমি সরকারি ড্রাইভার, এক মন্ত্রী যায় আর এক মন্ত্রী ড্রাইভারি করি, আজও পর্যন্ত দেখি নাই তোমাদের মতো কোনো মন্ত্রী উঠছে যে তারা গাড়িতে চললে গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ি চালায় আমার আল্লাহ, গাড়ির স্ট্যান্ডে বসা আমার আল্লাহ। আমি আর দেরি করবো না, আমার কালেমা পড়ায় দাও। দিল্লি যাইতে হবে না, আমার এখনই কালেমা পড়াও। একটু পরে হরিপদর ওরূপে পলাশকে বলতেছে বাবু লালমোহন ব্রেক কর। বলে স্যার আমি ব্রেক করি, ব্রেক হয় না স্যার, আমি কোনো গাছের সাথে লাগাই নিয়ন্ত্রণ করবো, গাছেও লাগে না স্যার, স্টার্টিং যে কে ধরে বসে আছে তাও আমি জানি না। বাজানরে বেশি দিন আগের কথা নাই দাদা মুদি, তুমি ভালো করে বুঝো, এমন একজন মানুষকে তোমার দেশে গালি দিল, আরে তোমার পরহিতকে এখনো সময় আছে, ওই বেঈমানরে ফাঁসির কাস্টে ঝুলাও, তা না হলে তোমার রক্ষা নাই রে মুদি, তোমার রক্ষা নাই, তোমার রক্ষা নাই, রক্ষা নাই। কারণ তোমার গুজরাটি জন্ম নিয়েছিল আহম্মদ আর মোহাম্মদ। বাজানা কোন দিলটা নরম করে গভীর রাত্রে আমার মওলারে দেখে দাও। আহম্মদ আর মোহাম্মদ গাড়ির মধ্যে বসে চোখটা বন্ধ করে রুমালটা চোখের মধ্যে দিয়ে কান্দে আর বলে মালিক তোমার কুদরত বোঝার মতো কোনো ক্ষমতা নাই। হরিপদ কালেমা বলল, বাবু লালমোহন বাবা অর্ধেক কোমরের মতো মুসলমান হয়ে গেছে। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো বাবা, আহম্মদ আর মোহাম্মদের গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি যায় রাত 7টায়। বাবু লালমোহনও কান্দে, ওরূপে পলাশও কান্দে। বাবু লালমোহন বলে আহম্মদ রে, জীবনে আমি এতদিন এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করছি রে কলিজা, কোনদিন তোদের মতো ভালো মানুষ পাইনি। বাজান আমি তোদের সহযোগিতা করব, কারণ ওই স্টেজে আমি ছাড়া কেউ যাইতে পারবে না। আমি স্টেজে উঠিয়া সর্বপ্রথম মাইক্রোফোন হাতে নিয়ে ডিক্লার দিব, সুধীমণ্ডলী সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা, ওখান থেকে 2টা যুবক আসছে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। এ আমার দিনাজপুরের কলিজার টুকরা ভাইরা, তোদের যদি এই বুকটা ফাইরে দেখাইতে পারতাম গো, আমার জীবনে যতবার এই ওয়াজটা করছি আমি নিজের চেক দিয়ে রাখতে পারি, কারণ আমি গুনাহগার। গুজরাটে আমার জীবনে 5 বার গেছি বাবা। আহম্মদ আর মোহাম্মদের কবরের কাছে যদি এখনো দাঁড়ানো যায় রে, সেই গুজরাটের আহম্মদনগর তাদের 2 ভাইয়ের নামে
ওই মসজিদের পাশে দুইটা কবর আছে বাবা, এখন ওই কবরের দিকে মনে হয় জান্নাতের খুশবু আসে গো বাবা। দুইটা হাসনাহেনা গাছ আছে, রাত্রে তাদের ওই গাছের থেকে এত ঘেরান বের হয়। এবার ইসলামী আন্দোলন সংগঠনের বাইরা কে কোন দল করো জানি না, ছাত্র শিবির করো, কে ইসলামী আন্দোলন করো, ছাত্র মজলিস করো, শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা বাংলার জমিনে সব মাইনা নিব, নবীরে গালি দিল কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দিব, কে কে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখাইয়া দাও গভীর রাত্রে। এই শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও ওই জমিনের মালিক কে? জোরে বলো, তুই হাত উঁচা করে বলো কে কে কে? এই ওই হাত দিয়ে আল্লাহ কিছু একটা ডাক দাও তো দেখি, আল্লাহ বলে ডাক দাও, আহমদ আর মুহাম্মদের মতো সুরে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ দেখো দেখো তোমার প্রেমিক গুলো কেমনে তোমার ডাক দিছে। দুনিয়ার কোন ধর্মের মানুষ এইভাবে তোমার ডাকে না যেভাবে আল্লাহ কয়ে ডাকছে। তাকানের দিকে আহমদ আর মুহাম্মদ চলে গেল। বাবু লালমোহন বলে, বাবা আমি সারা তোদের ওই স্টেজ পর্যন্ত কেউ নিতে পারবে না, আমার জীবনের সবচেয়ে একটা ভালো কাজ তোদের ওই স্টেজ পর্যন্ত পৌঁছায় দেব। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল 10টায় শুরু হলো, 11:30টায়। ওদের লেখা বই সোনালী সুদিন। বাবু লালমোহন ওনার বক্তব্য দেওয়ার আগেই মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক আসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। রঙ্গিলা রসুল বইয়ের লেখক বদমাইশ সাথে সাথে বলে, ভেরি গুড, এটাই আমার সবচেয়ে বেশি পাওনা। মুসলমান যুবক আমার বইকে চয়েস করেছে। বাবু লালমোহন বলে, তাদের ফুলের মালা আগে নেওয়া হোক। রেডি? আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে বসে আছে। ভাই আহম্মদ রে যখনই আমি আক্রমণ করব ডাইন দিকে, তুই করবি বাম দিকে। বাবু লালমোহন বলতেছে, বাকি কাজ আমি করব। আহম্মদ আর মোহাম্মদ এক হাতে ফুলের মালা আর এক হাতে অস্ত্র। স্টেজে উঠলেন। রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে, বেঈমানকে বাবা স্টেজ থেকে দাঁড় করাইলেন। বাম হাত দিয়ে ফুলের মালাটা গলায় দিয়া একবার চেহারার দিকে তাকায় আর একবার ওর কলিজার দিকে তাকায়। আহম্মদ আর মোহাম্মদ দুই ভাই আগের থেকে প্রিপারেশন নিয়েছে। আহম্মদ বলতেছে, মোহাম্মদ রে সুযোগ যায় রে বাবা, তোমাদেরও সুযোগ যায় রে বাবা, এবার আওয়াজ দিও দিনাজপুরের মুসলমানেরা। আহম্মদ বললেন, মুহাম্মদ রে নারো থাকবে। আহম্মদের দিক দিয়া মোহাম্মদের দিক দিয়ে আমার বাপের বানানো কথা না, 1962 সাল বাবা। আহম্মদ আর মোহাম্মদ এই বেঈমানদের স্টেজের মধ্যে ফেলাইয়া কুত্তা যেমনি মারে সেইভাবে মারলো। বাবু লালমোহন পিছনের থেকে শয়তানের চুল এইভাবে ধরিয়া ইচ্ছা মতো রিভলভার হাতে নিয়ে বলে, সুধী মণ্ডলী একজন লড়াচড়া করবে না, আমি আগেই মুসলমান হয়ে গেছি। ব্রিটিশ পার্লামেন্ট থেকে অর্ডার আসলো বাবা, আহম্মদ আর মোহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল। পড়িয়ে দেখো 17 মে আহম্মদ আর মোহাম্মদের রোজ শনিবার তাদের দুইজনের ফাঁসির কাষ্ট করা হইল বাবা। ইরফান নামে একজন উকিল দেখবেন, ইরফান বিন সালাম নামে সেই দিল্লি থেকে একজন উকিল দাঁড়ায় গেল তাদের পক্ষে। আহম্মদ আর মোহাম্মদের পক্ষে কোন উকিলও দাঁড়াইতে সাহস পায় না। ইরফান বিন মোহাম্মদ নামে আল্লাহর এক বান্দা দাঁড়াইল।
দ্বারাই আহম্মদ আর মুহাম্মাদের কাছে সাক্ষী আনতে গেল। আহম্মদ রে, ব্রিটিশের আইন আছে কি, যদি কোনো সন্তান তার বাবাকে মেরে ফেলার কারণে অথবা বাপরে কেউ মেরে ফেলার কারণে যদি সন্তান রাগের মাথায় ওই হত্যাকারীর হত্যা করে, তার ফাঁসি হয় না, যাবজ্জীবন হয়। এটা হলো ব্রিটিশের আইন। তো আমার নবী হলো আমাদের আব্বা, আমার নবীরে গালি দিছে, রাগ হইয়া তোরা ওরে হত্যা করছ, এজন্য তোরা যদি স্বীকার করো যে রাগের মাথায় মারছি, তোকে ফাঁসি হবে না। আহম্মদ আর মোহাম্মদ বললেন, ইরফান আলী কইয়াছিল এতদিন, আমরা ওকে রাগের মাথায় মারি নাই, ঠান্ডা মাথায় মারছি। এবার কাঁদবেন, রাগের মাথায় মারি নাই, ঠান্ডা মাথায় মারছি, কারণ আমরা আমার মায়ের দোয়া নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নেমেছিলাম। আমার মা আমাদের বিদায় দিয়ে দিছে। আমার মা বিদায়ের সময় বলছিল, আমি তোদেরকে দুধের দাবিটা ছেড়ে দিব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাবি হলো মায়ের দুধের দাবি। অবাজান আহম্মদ আর মুহাম্মাদের মা যেরকম তাদের দুধের দাবি ছেড়ে দিয়েছে, আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, আমারও দুধের দাবি ছেড়ে দিয়েছে। এই কোরআন হাতে নিয়ে বললাম, হুজুর দ্বিতীয় বক্তা আলেম ওলামাদেরকে বলে গেলাম, আমার মা, আমার 12 বছর বয়সে আমি খুব দুষ্ট ছিলাম। আমার মা বলছিল, ইলিয়াস রে, আমি মা তোরে বললাম, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আজকে আমার কথায় আপনারা হাজার হাজার মানুষ 2 ঘন্টা চাতক পাখির মতো তাকায় থাকেন। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। আমার মা ছিলেন গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা, তার ঘরে জন্ম নিয়েছে আমার মা, ওই মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি। আমার মা আমার খেতে খেতে বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। তোর ওয়াজ শুনে কত মা পাগলের মতো কাঁদবো, কত যুবক তোর জন্য দোয়া করবে, কত দাড়ি বাঁকা বাবা তোর জন্য দোয়া করবে। গতকালকে ওয়াজ করছি আপনাদের ঠাকুর গায়ে কোরআন হাতে নিয়ে বলছি, ওই জিজ্ঞাসা করেন ও তো সাথে ছিল, ওই মাহফিলের সভাপতি ছিল চেয়ারম্যান, বর্তমান রানিং চেয়ারম্যান। সে কানতে কানতে লাস্টে হাল হারাই ফেলাইছিল। এইটা আমার ক্রেডিটটা যুবক, বিশ্বাস কর, এইটা আমার এলেমের বাহাদুরি না, এটা একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার মায়ের দোয়া ছাড়া সম্ভব না, কারণ আমার চাইতে অনেক বড় শিক্ষিত ডিগ্রিধারী বক্তা বাংলাদেশে আছে। 2 ঘন্টা ওয়াজ করলে আধা ঘন্টা পরে মাঠ খালি। আর আমি গুনাহগার যখন কথা বলি, আমার বাজানটা প্রস্রাবের ব্যাগ দেয়, পায়খানার ব্যাগ দেয়, আমার মায়েরা ওঠে না, আমার বাবারা ওঠে না, আমার যুবক ভাইরা পাগলের মতো চিল্লায়। এটা আমার ইলমের বাহাদুরি না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমি আল্লাহর কসম করে বলছি, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। আমার বাবা বলছিল, ইলিয়াস রে, আমি দেখতেছি তুই দুষ্ট হয়ে যাইতেছিস, তুই আলেম হবি না, তুই মাদ্রাসা থেকে আইলে 3 মাসের ভিতর যাস না। আমি কিন্তু আল্লাহর কাছে নালিশ করবো, তুই যদি মাদ্রাসায় না পড়স। আমার মা ভাবছিল আমি তো আর বাঁচবো না, দেখি ওরে কোন রকম ভাবে মাদ্রাসায় পাঠানো যায় কিনা। আমার যুবক ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, ওই দুঃখিনীর শূন্যস্থান কোনোদিন পুরা করতে পারবা না। যারা মায়ের দোয়া সাথে নিয়ে কলেজে যাবা, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সবাই মরলেও তুমি মরবা না। আরে আমার যুবক ভাইরা, আমার মায়ের জীবনের সর্বশেষ কথা বলো। তোমরা ইউটিউবে শুনছো, 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা এইরকম ভাবে, বাবা আমার আব্বা এখনো
গাবি পালে। আমার আব্বা কোনোদিন দুধ কিনে খায় না বাবা। আমার আব্বার তখন 3টা গাবি আথালে ছিল। আমার মা আমাদের কাজের বুয়া দিয়া দুগ্ধ দহন করে বাবা। 1 প্লেট গরম ভাতের মধ্যে 1 গ্লাস দুধ দিয়া মা আমার সেটকাইয়া জীবনের শেষ খাবার দিয়া দেয়। যুবক ভাইরা, আমার মা আমার গালে তুলে দিয়া বলছিল, ইলিয়াস রে, এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে। আমি মায়ের দুধের কসম করে বললাম, মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। তুই আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না রে বাবা। মা আমি ছাড়বো না মা, আমি ছাড়বো না মা। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা যখন আমার বিদায় দেয়, আমার বুকের মধ্যে 3টে চাপ দিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তোমার কাছে রেখে গেলাম। দ্বিতীয় বক্তা ভাই আব্দুল গফফার সাহেব, আমি একটা কথা মিথ্যা বলছি না। কমিটির ভাইরা, এ তালবে আলিম বাবাজিরা, একটা যুবক উঠিস না, তোর পাও দুইটা ধরছি, তোর জীবনে এখন কাজে লেগে যাবে। আমার মায়ের সাথে দেখ তোর মার মিল আছে কিনা। আমার মা আমার বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস তুমি দেখে রাখো। ইলিয়াস যদি আমি মারা যাই, আমার কবরের পাশে দাঁড়ায় তুই মাঝে মাঝে দোয়া করবি। আমি আহম্মদ আর মোহাম্মদের মতো মায়ের দুধের ঋণ শোধ করেছি। আলহামদুলিল্লাহ বলতে পারে না? আমি তারপরে বলবো, আমার মায়ের দুধের ঋণ পৃথিবীতে আমি কোনোদিন পারবো না। কারণ আমার মা বলেছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাবো। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জের জমিনে একটা মসজিদ বানিয়েছি। আমার মায়ের ওয়াদা ছিল আমার সাথে। কষ্ট হইতেছে? শুধু 2টা মিনিট কথা বলবো। কলিজার বন্ধুরা, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলো তো, এই জমিনের মালিককে? তোমাদের যাদের মা নাই, আমি কোরআন ধরে বলে গেলাম, তোমার মাকে আল্লাহ মাফ করে দিতে পারে। তুমি কেমন সন্তান রে ভাই, যে তোমার চোখের পানির জন্য তোমার মাকে আল্লাহ মাফ করবে না? আমি বলে গেলাম, মায়ের জন্য এখন অবিসুরাতে কানবা। এই যে আমার গাড়ির ড্রাইভার, ও কই গেল রে? ও তোমার এলাকার ছেলে, ও আমার গাড়ি চালায়। আলহামদুলিল্লাহ বলেন। ওর মা অনেক ভালো মানুষ, আমার অনেক পাক করে খাওয়াইছে। আমি একদিন ছিলাম ওদের বাড়িতে। ওর মা আমাকে বলে, আমার গাড়ির ড্রাইভারের মা বলে, বোরকা পরে, যে হুজুর আমি মা হারায় ফেলছে, আমার মা লেগে দোয়া করেন। কথাটা আমার মনে পড়ে গেল। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই, কেউ নাই। যুবক ভাই, কেউ নাই। এই মায়ের কোনোদিন কষ্ট দিস না। ঠিক আহম্মদ আর মোহাম্মদ যেদিন ফাঁসির কাছে ঝুলবে, তাকাই দিকে কষ্ট হয়। ঠিক রবিবার বেলা 2:30টার সময়, কারণ মুসলমান হিসাবে প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে, তার ধর্মের পরে তাকে মৃত্যু দিতে হয়। দিল্লির শাহী মসজিদে, জামে মসজিদের ইমাম সাহেব গেছে তাদের কালেমা পড়াবার জন্য। মারহাবা বলেন। আহম্মদ আর মোহাম্মদ বলে, আপনাদের কালেমা পড়াইতে হবে না, আমাদের কালেমা নবী পড়াই দিয়ে গেছে। জোরে 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 জোরে। ঠিক আহম্মদ আর মোহাম্মদের জীবনের শেষ ইচ্ছা। 4:45টার সময় বলা হলো, রাত 12টায় তোমাদের ফাঁসি। জীবনের কোনো কিছু চাও কিনা? যুবক এবার আওয়াজ দিস। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের জীবনের 2টা চাওয়া। কয়টা? 1 নাম্বার চাওয়া হলো, আমার জনম দুঃখিনী মায়ের হাতের জীবনের শেষ 2 লোকমা ভাত খাবো। 2 নাম্বার চাওয়া, ফাঁসির মঞ্চে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়বো। যুবক ভাই, জোরে 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 জোরে। বাজেন্দ্র আহম্মদ আর মোহাম্মদের মাকে গুজরাট থেকে জরুরি ভিত্তিতে বাবা স্পেশাল বিমান দিয়া দিল্লি আনা হইল। আপনাদের জানা আছে বাবা, আহম্মদ আর মোহাম্মদের মা জরুরি ভিত্তিতে বাবা যেই গোস্ত খাইতে চাইছে, সেই গোস্ত দিয়া বাবা আহম্মদ আর মোহাম্মদের মা রুটি বানাইয়া এইরকম ছোট্ট ছোট্ট 2টা লোকমা পাহায়া বাজান জেলখানার রডের ভিতর দিয়ে মা 2 বাইরে খাওয়ায়। আর বলে, আহম্মদ রে, তোরা 2 লোকমা খাইতে চাইছ, 2 লোকমা খাওয়াইলাম, বাকি লোকমা আমার নবীর লাইগে রাইখা দিলাম। আমার নবী তোদেরকে জান্নাতে নিয়ে খাওয়াবে গো বাবা। শুধু যাইবার আগে 2 ভাই একটা কথা বল। মা কি বলবো? আহম্মদ রে বলতো, বাবা কি বলবো? মা, এই যে এতদিন তোরা
হুসাইনকে নিয়ে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকবো। আহম্মদ আর মুহাম্মাদের মা কান্দে আর বলে, আহম্মদ রে বাবা। শহীদরা যখন শাহাদাতের তামান্না লইয়া মাঠে নামে, তখন তাদের দোয়া কবুল হয়। তোরা দুই ভাই দোয়া করে আমি যেন তোদের আগে মারা যাই। জোরে 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 জোরে। তাহলে মা আমরা দোয়া করবো, একটা কথা বল মা। ও মা, আমি তো তোদের, আমরা দুই ভাই তোমার হক আদায় করতে পারলাম না, তুমি কি মাফ করে দিবা না মা? আহম্মদ আর মুহাম্মাদের মা বলছিল, বাবা তোদের সাথে দেখা হবে রোজে মাহশারে, কিন্তু আমি মা তোদেরকে মাফ করে দিছি গো বাবা, আমি তোদের মাফ করে দিছি। কলিজার টুকরা ভাইরা আমার, আহম্মদ আর মুহাম্মদ চলে গেলেন দুনিয়ার থেকে, তোমার আমারে রাইখে গেছে নবীর আশিক হিসাবে। নবীর যদি কেউ বাংলার জমিনে কেউ গালি দেয়, দিনাজপুরের যুবক এবার লাস্টের একটা আওয়াজ দে, জগৎ কাঁপানো আওয়াজ দে, রাত 12টার সময় আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, আর জাগায় পুঁতে ফেলবো, আর জাগায় কল্লা উড়িয়ে দিবা। এই ডিসেম্বর মাসের 1 তারিখ, একটু পরেই 2 তারিখ হয়ে যাবে। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখে না। বসেন বসেন বসা, আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন। বাবা এরকম যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে আর কোনো নাস্তিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। আমাদের একতার প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। আমি বলি না, আল্লাহ বলছেন আমরা এক হয়ে থাকবো মুসলমানরা ইনশাআল্লাহ। যে দলই ক্ষমতায় যাক আমরা এক হয়ে থাকবো। ইসলামের বিরুদ্ধে কথা বললে জায়গায় মার্ডার করবো। শুধু আমার সাথে ওয়াদা দেন তো, যারা আমার কথা কাঁদলেন হাসলেন, আমার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না। কে কে রাজি আছেন? আমি ওয়াদা দিলাম আমরা একসাথে জান্নাতে যাবো ইনশা। রাজি আছেন না কলিজার ভাই? যারা ওয়াদা দিছো, যারা দাঁড়ায় আছো, ওয়াদা দেন যে আমরা একসাথে জান্নাতে যাবো ইনশা। আমার নিবা না ভাই? কলেজের বন্ধুরা নিবি না? আবু সাইদ তোদের রংপুরে জান্নাতে গেলে আমার নিয়ে যেতে হবে, কেন আমি আবু সাইদের জন্য অনেক দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন। তোমরাও দোয়া করছো না? আমিও দোয়া করে গেলাম মুসাফির হিসাবে, আমরা একসাথে জান্নাতে যাবো ইনশা। কিন্তু ওয়াদা দিচ্ছেন মোনাজাত না করে কেউ যাবেন না। যাবেন না তো? আমিও কোরআন শরীফ ধরে দ্বিতীয় বক্তাকে সাথে নিয়ে ওয়াদা করে গেলাম। সভাপতি সাহেবকে আমার অনেক চয়েস হয়েছে, সভাপতি সাহেবকে সাথে নিয়ে ওয়াদা করলাম যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। কারণ আপনার এলাকার ছেলে যখন আমার গাড়ির ড্রাইভার পাইলট, শুধু একসাথে বলবো যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা, যদি করে একসাথে যাব। আপনারা করলে আমার নিয়ে যাবেন ইনশা। বাবা এই জায়গাটা কখনো কথা বন্ধ করতে পারলেন না। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন, জোরকানা আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন, এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না? আছে। আমি তোমাদের কাছে বলে গেলাম, এই যে আমার কথা হাসো কান্দো, 2 ঘন্টার উপরে বসে আছো, কিন্তু এটা আমার ক্রেডিট না ভাই, এটা আমার বাবার দোয়া। 2011 সালে যখন আমার আব্বা কিনে হজ করছি, সভাপতি সাহেব আপনি তো বসে বসে কাঁদতেছেন। আমার আব্বা কিনে যখন হজ করছি ভাই, তখন আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করায়, হুজুর আপনার বক্তৃতায় বলছিলেন যে আমার পরে যে বক্তা আসতেছে যার কথা অজরে কাঁদতে হয়, আপনাদের দ্বিতীয় বক্তা কিন্তু আজকে কাঁদছে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ করে প্রধান বক্তা তার পরের বক্তারে কান্দানো বাংলাদেশের সব বক্তা পারে না। এটা যার সাথে মায়ের দোয়া সই পারবে। আমার ওয়াজে আলেমুলামাও কান্দে, আমার কলেজের বন্ধুরাও কান্দে। এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। দেখো আমি বলে দেই কোরআন ধরে, 2011 সালে হুজুর আব্দুল গাফফার সাহেব আমার আব্বাকে নিয়ে হজ করলাম। আমার আব্বারে কাবা ঘরের সামনের দরজাটার সামনে এইভাবে বুকের মধ্যে চাইপে ধরে বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন আপনি। কয়টা? জোরে কন। কয়টা? আমার আব্বারে বুকি নিয়ে বললাম। আব্বা বললো কি চান? আমার আব্বা কিন্তু আলেম না, আমার আব্বা আপনাদের মতো বাংলা শিক্ষিত, সে পাকিস্তান আমলে মেট্রিক পাস আমার আব্বা। তো আমার আব্বা বলতেছে তুমি কি চাও বলো। আমি বললাম আব্বা 1 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দিবা, কারণ তুমি মাফ না করলে আমার মাকে, তুমি মাফ না করলে আমি ইলিয়াস যত দোয়া করি কামাই বলি।
কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। অতএব আমার আব্বা এইভাবে চিল্লে এক ভাই, আল্লাহ আমার ইলিয়াসের মার মাফ করে দিছে, তুমি ওর মাকে মাফ করে দাও। এরপরে বলতেছে, আল্লাহ আমার ইলিয়াসকে আমি দ্বিতীয় একটা জিনিস দিয়ে গেলাম, আল্লাহ তুমি আমার ইলিয়াসকে যেই মাহফিলে নিবা প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। ওই যে আমার বাবা 2011 সালে দোয়া করছে, এরপরের থেকে আর আমি হাসির ওয়াজ বেশি করাই নাই। এই যে জেমসের গান, এই যে বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো ভাইরাল দেখো, এগুলো সব 11 সালের আগের ওয়াজ। 2008 সালের আর 9 সালের ওয়াজ ওই বিড়ি খাওয়ার স্টাইলের জেমসের গান। এই পাগলামি সাগলামি আগে করতাম। আমার আব্বার দোয়া যেদিন থেকে শুরু হয়েছে ওদিন থেকে আমি আর হাসির ওয়াজ করি না। ওদিন থেকে আমার আল্লাহ আমার দিয়ে হাসি ওয়াজ করায় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একমাত্র আমার বাবার দোয়া। তোমরা বাবার দোয়া নিবা না ভাই? নিবা? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। 30 সেকেন্ডে কলেজের কোন যুবক আছো? তোমার বাপ এই মাঠে আছে। যুবতী কে আছো? তোমার মা এই মাঠে আছে। আমি বলার সাথে 30 সেকেন্ডে দাঁড়াবা, বাইজিদ বুস্তামির মতো আজ থেকে ওলি হয়ে যাবা। এই ইসলামী আন্দোলন যারা করো, ইসলামী ছাত্র শিবির যারা করো, বাবা মায়ের দোয়া নিয়ে রাস্তায় চলবা। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার বুকের মধ্যে গুলি ঠেকায় গুলি করতে পারে। আমি কসম করে বলে গেলাম বেটা, কসম করে বলে গেলাম। শুধু একটা আওয়াজ দিয়া, কোন যুবক আছে ইসলামী মাইন্ডের, বাবার কাছ থেকে জান্নাতটা কিনে নেবা, দোয়াটা নিবা। আমার মতো লক্ষ লক্ষ হাজির সামনে বাবার কাছে মাপ চাইবা। আমার ওই দেশের পুলিশ বলতেছে দুই বেটার কান্না দেখে, ইয়াহাজ মায়াব কি কান্দোস কে? আমি বললাম আনা আবি, এলছে আবি তোর বাপ এটা? আমি বললাম নাম হিনা জান্নাহ, হিনা জান্নাহ, হিনা জান্নাহ। এটা তোর বাপ না, এটা তোর জান্নাত। পুলিশ আমারে কয়, কারণ ও তো জানে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। 30 সেকেন্ডে বলবো কোন যুবক আছে এই প্যান্ডেলে, তোমার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। কলিজা দাঁড়াও তো। এ কলিজা দাঁড়াও, কলিজা দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া, দাঁড়া যুবক দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া, আমি তোর পাও দূরে ধরছি, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে? দাঁড়া। কার কার বাবাই মাঠে বসে বসে ওয়াজ শুনতেছে? তাদেরকে দাঁড়াইতে বলছি। তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। আমি জিহাদি বলে গেলাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোরে বিপদে ফেলতে পারে। দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আরে বাবাগুলো দাঁড়ান না রে ভাই, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে দেখেন না? আপনার ছেলেটার বাইজিদ বুস্তামি বানাবেন না মিয়া? দাঁড়ান। আর কার কার বাবা আছে? দাঁড়ান। ছেলেটার জন্য দাঁড়ান, ছেলেটার আপনি অলি বানাবেন এই নিয়ত করে দাঁড়ান। এই আমি বলার সাথে যুবক বিদ্যুতের মতো দৌড় দিবি। তোর বাবা যেখানে আছে দৌড়ে যাইয়া বাপরে বুকের মধ্যে জোরে জোরে চিল্লাবি আর কানবি। যদি তোর বাবার চোখের পানি তোর ঘাড়ের উপর পড়িয়া যায়, তুই বাইজিদ বুস্তামির মতো অলি আজকে রাত্রে। দে দৌড়তে, দৌড়তে যুবক, দৌড়তে 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 যুবক, একটা দৌড়তে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। এই দেখ স্টেজের ভিতরে দেখ একজন আলেম তোর বাবারে বুকি নিয়ে কাঁদতে দৌড়তে দৌড়তে যুবক, দৌড়তে তুই চিল্লাবি আর কানবি। সারিস না বাপরে, সারিস না বাপরে, সারিস না কলিজা, সারিস না। এই জীবনে আর সুযোগ পাবি না। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক আর চিল্লাইতে থাক। সারিস না বাপরে, সারিস না। কান কান, তোর আওয়াজ শুনতে চাই আল্লাহ। এই রাত 12:15টার সময় আল্লাহ তোর চোখের পানি দেখতে চায়। যুবক তোর বাপ যদি কাছে থাকে, যুবতী বোন তোমার মা কাছে আছে না? মা না থাকলে তোমার শাশুড়ি আছে না? শাশুড়ি না থাকলে তোমার বড় বোন আছে না? এক বোন আর এক বোনে বুকে নিয়ে কাঁদো। আল্লাহ দেখো যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কি করবো? তারা তো বসে বসে বাবার কথা মনে করে কান্দে। মালিক আল্লাহ এদের চোখের পানি তুমি কবুল করো। বাবা আমি ওয়াদা করে গেলাম, ওই দেখো একটা ছেলে এখনো বাপরে বুকিনে কাঁদতেই আছে, কাঁদতেই আছে। ওর জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। এই বিরুদ্ধ বাবের দোয়া যদি ওর অ্যাকাউন্টে জমা হয়ে যায়, বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি দিয়ে মায়ের জন্য জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, শুধু চোখের 1 ফোঁটা পানি রাখবে। ওই যে তোমাদের এই ভাই বসে বসে কান্দে, তোমাদের দ্বিতীয় বক্তা কান্দে। কেন কান্দে আমি জানি না। আমার মতো কার মা নাই, কার বাবা নাই,
যাদের বাবাই মাঠে নাই, তোর পাও দূরে ধরছি কোরআন বুকি নিয়া, তুই যাইয়া তোর বাবার হাতটা ধরে মাপ চেয়ে নিস ভাই। বাবার ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না, মায়ের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এই মাদ্রাসাটায় অনেক এতিম ছেলে আছে, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি মাত্র 100টা যুবক চাবো, 100টা যুবক যদি আমি পাই, আমি ওয়াদা করে গেলাম তোমার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে, দুনিয়ার দেখা হোক বা না হোক। 30 সেকেন্ডে বলো, হুজুর আমার মায়ের জন্য, বাবার জন্য কে দিবা 5,000 টাকা নগদ আমার হাতে দাও। 5,000, 2,000, 1,000। বাবা নাই আজকে, বাবার নামে দেবে 5,000, 2,000, 1,000, 500 টাকা নগদ কে দিবা? আসো, পাগলের মতো আসতে হবে। এই 100টা যুবক চাইছি, আমি বলছি না 100 যুবক আসবা, তোমার জন্য জান্নাত অজিব, আমি বলে গেলাম। আসো বাবার জন্য, আসো। 1,000, 2,000, 5,000 কে দিবা? হ্যাঁ, এ সভাপতি 5,000 হয় না, 10,000 দেন, নাহলে 5,000 কারকে দিবেন? দেন। আমি মাত্র 1,000 করে চাইছি। 100টা যুবক আয়, পাগলের মতো আয়। আয় যুবক, তোর পাও ধরে ধরছি, আয়। একটা যুবক উঠবি না, আমি ওয়াদা দিছি। এই দেখো ওর মা অসুস্থ, কেমনে কান্দে, দেখ। আয়, আমি চাইছি 100 যুবকের কাছে। আসো। 1,000, 2,000, 7,000। বাবা অসুস্থ, লিল্লাহে তাকবীর। আয়, নগদ, কোনো বাকি ঝুঁকি নাই। আয় নগদ, আয়। আমি বলছি না তুই হজ করতে পারবি, তোর মারে নিয়ে। আমি হজ করছি আমার মায়ের নিয়ে। আয়, আমার বাবারে নিয়ে। আয়। 1,000, 1,000। যে টাকা দিবে সে উঠবে। তাড়াতাড়ি আসো। 1,000 টাকা, 1,000 টাকা করে চাইছি, বেশি চাই না। মারে নিয়ে হজ করবি না? আয়। এই মারে নিয়ে হজ করবি না? আয়। কোন গাইছে? 6,000, লিল্লাহে তাকবীর। আয়। 1,000, 2,000, 5,000। যে যাবি মোনাজাত না করে রাস্তায় যে ঘুরা পড়ে যাবি, আমি বলছি তুই ঘুরা পড়ে যাবি, কোনো সন্দেহ নাই। 5,000, লিল্লাহে তাকবীর। আল্লাহ আর 5,000, লিল্লাহে তাকবীর। 10,000, লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সভাপতি 10,000। ভাই আয়, আয়, তোর পাও দূরে ধরছি, আয়। 1,000 টাকা চাইছি, 5,000 টাকা চাইছি, 10,000 টাকা চাইছি। মা দুঃখিনীকে আল্লাহ মাফ করতে হবে। আসো। 2 ঘন্টা ওদের পর আবার কালেকশন বেটা বাংলাদেশে কোনো বক্তা তোর করে দিব না। আমি বলছি, আমি বক্তা করে দিয়ে গেলাম। 70 মা কে? কবি মোহাম্মদ 1,000 নগদ, 4,000 বাকি, লিল্লাহে তাকবীর। হে ভাই, রুমালটা নামাও, রুমালটা নামাও, তাড়াতাড়ি রুমাল নামাও। রুমাল নামাও জলদি ভাই। তোকে পাও দূরে দর্শি করিস ভাই, পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, মা নিয়ে হজ করতে পারবি। 1,000, 100, 200, 500 টাকা রুমালের মধ্যে দিয়ে দাও। আল্লাহ কবুল করে, সরকার আমিন। আল্লাহ সকলে বাবা মাকে মাফ করে দাও, সরকার আমিন। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ সবার বাবা মাকে মাফ করে দেয়। মহিলা প্যান্ডেল ভাই যাইস ভাই, দেন তাড়াতাড়ি। যারা বড়